দেখো বন্ধুরা, পুরো বিশ্বে এখন যুদ্ধের সিচুয়েশন, তাই তো? তুমি দেখো, এদিকে ভেনেজুয়েলার সাথে ঝামেলা হলো, সে যদি যাই হোক ভেনেজুয়েলা হেরে গেল। এদিকে ইউক্রেন রাশিয়ার সাথে যে যুদ্ধ, প্রায় 3 বছরের উপরে, আরও বেশি, ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। এদিক দিয়ে তারপরে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলছে, ঠিক আছে। মিডিল ইস্টে তো প্রায় কিছুদিন পর পরই যুদ্ধ হতেই থাকে। এদিকে গাজার সাথে ইসরায়েলের হচ্ছিল, তারপরে সিরিয়ার সাথে ইসরায়েলের হচ্ছিল, তারপরে লেবাননের সাথে ইসরায়েলের হচ্ছিল। সব জায়গাতেই কম বেশি যুদ্ধ লেগেই আছে, পুরো ওয়ার্ল্ডে এখন যুদ্ধের সিচুয়েশন। এইবার দেখো, আমরা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধতে আমরা এটাও দেখছি যে প্রত্যেকটা দেশের কত পরিমাণে ক্ষতি হচ্ছে, যুদ্ধে কত টাকা খরচ হচ্ছে। ইউএস এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের কত পরিমাণে খরচ হচ্ছে, তাদের কত কত ফাইটার জেট ডিস্ট্রয় হচ্ছে, তাদের বিউটিফুল ফাইটার জেট ডিস্ট্রয় হচ্ছে, ঠিক আছে। এইবার তারপর টাকা তো খরচ হচ্ছেই। দেখো, পুরো ওয়ার্ল্ডের সিচুয়েশন বিশাল খারাপ, সেই জন্য ইন্ডিয়া চাইছে যে এই মুহূর্তে একটু পজ করে গ্রো করার চেষ্টা করছে। হ্যাঁ, যদি পাকিস্তান বেশি উৎপাটাংশা আবার সেরকম করে, তাহলে তাদেরকে সেভাবেই জবাব দিতে হবে। কারণ যে যেই ভাষায় বসে, পাকিস্তান কোনোদিন বুঝবে না, ওদেরকে এইভাবেই হ্যান্ডেল করতে হবে। আর আমাদের মিলিটারিকে আরও শক্তিশালী বানাতে হবে, যাতে অন্য কেউ যাতে আঙুল তুলে তাকাতে না পারে, ঠিক আছে। আর আমাদের সত্যি কথা বলতে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটা মজবুত, আমাদের সিকিউরিটি অনেকটা মজবুত। এটা একমাত্র সম্ভব হলো গিয়ে আমাদের আর্মির ইউনিটির জন্য, আমাদের দেশের মানুষের একসাথে থাকার জন্য। হ্যাঁ, দেশের মধ্যেই অনেকে আছে যারা দেশবিরোধী স্টেটমেন্ট দেয়, দেশবিরোধী কাজ করে। এবার তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে কীভাবে ডিল করতে হয়, তারা যেরকম, তাদের সাথে সেরকম ডিল করতে হবে। বুঝতে পারলে তো? কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি মানুষ কিন্তু দেশপ্রেমী, বুঝতে পারলে তো? তাদের জন্যই আজ আমাদের দেশটা অনেকটা এগিয়ে আছে, আরও এগিয়ে থাকবে যদি ভিতরে যারা বজ্র পদার্থগুলো আছে তারা যদি এরকম করে পিছনে না টানতো, তাহলে আরও অনেকটা এগিয়ে যেত। ইন্টারনালি আমাদের সমস্যা আছে, ঠিক আছে, সেগুলোকে আমাদের চিনতে হবে।